তো এই টপিক থেকে প্রথম যে প্রশ্নটা আমরা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে নিচে প্রত্যেকটি কার্বনে সংকরণ নির্ণয় করো। এখানে একটা যৌগ দেওয়া আছে এবং আমরা আমাদের নিজেদের সুবিধার্থে যৌগের প্রত্যেকটা কার্বনকে নাম্বারিং করে রেখেছি। প্রশ্নতেও থাকতে পারে এরকম করে নাম্বারিং করা, অথবা তারা ডিরেক্ট বলতে পারে যে প্রত্যেকটা কার্বনের সংকরণ যথাক্রমে তোমাকে নির্ণয় করে দিতে হবে, তুমি করে দিবা। তো এই ক্ষেত্রে আলটিমেটলি আমরা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু দেখা যায় প্রায় সময় এমসিকিউতে চলে আসে এবং রিটেনেও চলে আসে, বইতেও আসতে দেখা গিয়েছে এবং ঢাবিতেও চলে আসে। চলো আমরা একটু সলভ করা শুরু করি। কিভাবে আমরা সলভ করব? প্রথমত আমি এটা একটু ডিটেলসে সলভ করতে চাই। আমি আসলে দেখে তো অনেক তাড়াতাড়ি বলে দিতে পারবো কোনটা sp3 কোনটা sp2 এবং sp হবে, এবং আমরা ক্লাসে যা বলেছি সেখান থেকে অনেকেই এখন এটার উত্তর দিতে পারবে ইজিলি। তবুও আমি সবার জন্য চিন্তা করে একটু ডিটেলসে এটাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে যে জিনিসটা হয়, প্রথমেই তোমাকে আসলে বুঝতে হবে এখানে কোন কার্বনটা কতগুলো হাতে আবদ্ধ, এবং প্রত্যেকেই 4টা করে হাতে আবদ্ধ। মেইনলি হচ্ছে ওই 4টা হাতের মধ্যে কতগুলা পাই বন্ধন আছে এবং কতগুলা সিগমা বন্ধন আছে। আমরা যদি একটু বলি কী কী যেন ছিল, 4টাই যদি সিগমা বন্ধন থাকে তাহলে sp3 সংকরণ, যদি 3টা সিগমা বন্ধন 1টা পাই বন্ধন থাকে তাহলে sp2, আর যদি 2টা পাই আর 2টা সিগমা থাকে তাহলে সেটা sp সংকরণ হয়ে যায়। এই 3টা লাইন যদি তুমি মাথায় রাখো তাহলে তুমি ইজিলি এই ধরনের প্রশ্ন সলভ করতে পারবে। চলো শুরু করা যাক। তাহলে এই ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা হচ্ছে, আমরা যদি এই যৌগটাকে একটু ভেঙে দেখি, এই যে আমাদের 1 নাম্বার কার্বনের 2 হাতে 2টা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন হবে এবং এখানে আরেকটা হাত দিয়ে তোমাকে আরেকটা হাইড্রোজেন দিতে হবে। মাথায় রাখতে হবে হাইড্রোজেনের সবসময় একটাই হাত থাকে, তাহলে 2টা হাইড্রোজেন 2টা হাত দিয়ে কার্বনের সাথে যুক্ত হবে। কার্বন এখানে ডাবল বন্ধনে আবদ্ধ, এই জন্য এখানে ডাবল বন্ড দিলাম। এখানে কার্বন হবে এবং কার্বন আবার একটা হাইড্রোজেনের সাথে যুক্ত, সেই হাইড্রোজেনটা আমরা এভাবে দেখালাম। উপরে নিচে যেভাবে ইচ্ছা দিতে পারো, সমস্যা নেই। এরপর হচ্ছে এখান থেকে আমরা একটা হাত দিলাম, হাত দেওয়ার পর এখানে কার্বন, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে 3টা হাত দিলাম কোয়েশ্চেনের অনুযায়ী। এরপরে হচ্ছে এখান থেকে CH2 মানে তাহলে কি, উপরে একটা H এবং নিচে একটা H। এটা কিন্তু তুমি যখন এমসিকিউ আকারে সলভ করবা তখন এরকম করে ডিটেলসে ভেঙে করার কোনো অপশন তুমি পাবা না, কজ আলটিমেটলি এত কম সময়ের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে যে এত ভেঙে করা যাবে না। আমি প্রথমবার এই কোয়েশ্চেন সলভ করাচ্ছি, এই জন্য মূলত এটাকে এতটা ডিটেলসে ভেঙে প্রত্যেকটা কার্বনের কতগুলো বন্ধন কিভাবে আছে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। বাট তোমার এতটুকু মেন্টালিটি সেট করতে হবে বা মাইন্ডকে এভাবে ট্রেন করতে হবে যে তুমি আসলে দেখেই যাতে চিনে যাও কোন কার্বনটা অ্যাকচুয়ালি কীভাবে আছে। তাহলে অ্যাট লাস্ট হচ্ছে এখান থেকে আমাদের যদি আমরা দেখি যে আমরা আশা করি পেয়ে গিয়েছি CH2 অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে এখান থেকে CH3। তাহলে যদি আমরা মিলাই, এই যে CH2 এভাবে থাকবে, তারপর CH, তারপর C এর সাথে C ট্রিপল বন্ড, দেন হচ্ছে CH2 এখানে ডাবল হাইড্রোজেন। এরপরে হচ্ছে এখান থেকে আমাদের ডাবল বন্ধনে থাকা 2টা কার্বন এবং প্রত্যেকের সাথে একটা করে হাইড্রোজেন, দেন CH2 and CH3। কার্বন এখানেও নয়টা, উপরে 9টা ছিল। এবার আমরা যদি বলি যে কোনটার কোন সংকরণ হয়েছে, আমরা কি আসলে উত্তর দিতে পারবো? ক্লিয়ারলি বোঝা যায় এই যে কার্বনটা, এই কার্বন আসলে একটা পাই বন্ধনে আবদ্ধ আছে, তাই না? একটা পাই বন্ধনে সে আবদ্ধ আছে, এটা দেখাই যাচ্ছে। এই জন্য স্বাভাবিকভাবে আমরা বলতে পারি ওর সংকরণ হয়ে যাবে হচ্ছে sp2। আমরা কিন্তু এটাই বলেছি 3টা সিগমা একটা পাই, অথবা তুমি সহজ করে মাথায় রাখো কার্বন যদি একটা পাই বন্ধনে আবদ্ধ থাকে আর তার 4টা হাত থাকে, সেক্ষেত্রে অবশ্যই তার সংকরণ sp2ই হবে। এক্ষেত্রে তাহলে এই কার্বনটাও যেহেতু দ্বিবন্ধনে আবদ্ধ, একটা পাই বন্ধন তারও আছে, এই জন্য সেও কিন্তু sp2 সংকরণে সংকরিত। আচ্ছা, এই sp2 সংকরণে সংকরিত কার্বনের সাথে এইখানে কোন কার্বনটা যুক্ত হয়েছে? এই কার্বনটার আবার 3টা বন্ধন আছে বা ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ডের মধ্যে স্বাভাবিকভাবে আমরা জানি উপরেরটা এবং নিচেরটাকে আমরা পাই হিসেবে কাউন্ট করে, মাঝখানেটাকে বলি সিগমা। মাথায় রাখবা, প্রথমটা সিগমা হইলে বাকি 2টা অবশ্যই পাই হবে, লাস্ট ক্লাস আমরা পড়িয়েছি। তাহলে স্বাভাবিকভাবেই এই কার্বনের সংকরণ এখন হয়ে যাবে sp। এটা যদি sp হয়, এটারও সংকরণ কেমন হবে? sp হতে বাধ্য। তাহলে এভাবে আমরা যদি পরেরটাতে দেখতে চাই, এই যে এই কার্বনের দিকে একটু খেয়াল করো। এই কার্বন এখানে একটা সিগমা বন্ধনে আবদ্ধ, এখানে একটা সিগমা বন্ধনে আবদ্ধ, এখানে একটা অ্যান্ড এখানে একটা। তার মানে ওভারঅল এই কার্বন 4টা সিগমা বন্ধনে আবদ্ধ, এটা ক্লিয়ারলি দেখা যায়। তার মানে যখনই তুমি আসলে এই যে CH2 দেখে ফেলবা, তোমার দেখে কিন্তু বুঝে যাইতে হবে যে এই কার্বন আসলে 4টা সিগমা বন্ধনে আবদ্ধ আছে অলরেডি। তাহলে এখানে ওর সংকরণ হয়ে যাবে sp3, অ্যান্ড দেন এখানে CH এবং এখানে একটা পাই বন্ধন দেখতেই পাওয়া যাচ্ছে, তার মানে এখান থেকে হচ্ছে ও sp2,
এই কার্বনও sp2 হবে, দেন আবার CH2 দেখলেই সেটা sp3, অ্যান্ড দেন CH3 মানে কি কার্বন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত এবং আরেকটা হাত দিয়ে এই কার্বনের সাথে যুক্ত, এখানেও তার 4টা সিগমা বন্ধন, তার মানে এটাও আমাদের sp3 সংকরণে সংকরিত। তাহলে আশা করি বোঝাতে পেরেছি, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, দু একটা নিজে প্র্যাকটিস করলে আশা করি এই ধরনের প্রশ্নে আর তোমার কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। এর পরের প্রশ্ন হচ্ছে HCHO যৌগে কার্বনের সংকরণ নির্ণয় করো। এক্ষেত্রে তোমাকে অবশ্যই এই যৌগটা কি এবং এই যৌগের গঠনটা কি সেটা খুব ভালো করে জানতে হবে। HCHO মূলত আমাদের মিথানেল, HCHO হচ্ছে কি মিথানেল। এখন মিথানেল মূলত এটা হচ্ছে অ্যালডিহাইড এবং এটার স্ট্রাকচার তাহলে কেমন হবে? এটার স্ট্রাকচারটা হয় এইরকম, H থাকবে, C থাকবে, C ডাবল বন্ড O থাকবে এবং এখানে একটা H আসবে। তুমি যদি একটু দেখো যে কার্বনের আসলে 4টা হাত ফিল আপ করতেই হয়, সেই 4টা হাত ফিল আপ করার জন্য তার কাছে অপশন কি আছে? অক্সিজেনের সাথে সে 2টা হাত দিয়ে আবদ্ধ হবে, আর বাকি যে 2 হাত থাকবে সেই 2 হাতের একটা দ্বারা সে হাইড্রোজেনকে পিক করবে, এই হাইড্রোজেনকে, আর আরেক হাত দিয়ে এই হাইড্রোজেনকে পিক করবে। নাও এখানে এই কার্বনের কিন্তু একটা সিগমা আছে এবং একটা পাই আছে, ইজন্ট ইট? এই অক্সিজেনের সাথে একটা সিগমা একটা পাই, 2টা হাইড্রোজেনের সাথে 2টা সিগমা, তার মানে ওভারঅল এই কার্বনের কাছে একটা পাই আছে এবং একটা পাই বন্ধন থাকা মানে এতটুকু জানা ইনাফ যে আসলে তার সংকরণ sp2 হয়ে যেতে বাধ্য। তাহলে আমরা আসলে মাথায় রাখবো যে যেটা পড়িয়েছি আমরা, যে কার্বনের যখনই একটা পাই বন্ধন থাকবে 4টা হাতের মধ্যে একটা পাই বন্ধন হবে, বাকি 3টা সিগমা বন্ধন সে সবসময় sp2 সংকরণ প্রদর্শন করবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা? অবশ্যই 4। আশা করি এটা। নেক্সটে 3 নম্বর প্রশ্নটা কিন্তু একজ্যাক্ট আগেরটার মতো, যারা জানো আসলে কিভাবে আগেরটার মতো হয়ে গেল। এখানে আমরা লিখে রেখেছি কার্বনিল মূলকে কার্বনের সংকরণ কেমন। তাহলে কার্বনিল মূলক আসলে কোনটা? কার্বনিল মূলকটা মূলত একটু আগে যে মূলকটা আমরা দেখিয়েছিলাম মিথানেলের মধ্যে যে ছিল, অর্থাৎ কার্বন যখন আজকে অক্সিজেনের সাথে 2টা বন্ধনে আবদ্ধ থাকে, দ্বিবন্ধনে আবদ্ধ থাকে, তখন সেই মূলকটার নাম, কার্যকরী মূলকটার নাম বলা হয় কার্বনিল মূলক। যারা জানো না এটা এখনই মুখস্থ করো। তাহলে এই যে কার্বনিল মূলকে কার্বন আসলে কিভাবে থাকলো? একটা পাই বন্ধন তো থাকতেছি স্বাভাবিকভাবেই, তাহলে একটা যদি পাই বন্ধন থাকে একটা সিগমা আর ওভারঅল তাহলে এখানে আরও 2টা সিগমা, তাহলে এখান থেকে স্বাভাবিকভাবে এই কার্বনিল মূলকের সংকরণ sp2 হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার সঠিক উত্তর হচ্ছে বি। নেক্সট কোয়েশ্চেন 4 নাম্বার, নিচের যৌগগুলিতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম কোনটি সঠিক? এই কোয়েশ্চেনটা একটু টাইম কনজিউমিং হয়ে যাবে যদি না তুমি কিছু জিনিস খুব ভালো করে আয়ত্তে রাখতে পারো। এটা একটা বোর্ড প্রশ্ন, বোর্ডে অলরেডি চলে এসেছে। এক্ষেত্রে এই প্রশ্নটা সহজে পারা যাবে তখনই যখন তুমি আসলে ইথিন এবং ইথাইনকে খুব ভালো করে চিনে যাও। তাছাড়া তোমাকে আসলেই এই উত্তর করতে গিয়ে অনেক বেশি ঝামেলায় পড়তে হবে। দেখো যখনই C2H4 আমরা দেখব তখনই তোমার মাথায় ক্লিক করা উচিত যে এইটা মূলত আমাদের C ডাবল বন্ড CH অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তার মানে যখনই C2H4 দেখবো তার স্ট্রাকচার হবে এরকম। তোমাকে এটা মুখস্থের মতো রাখতে হচ্ছে, কিচ্ছু করার নাই। তারপর হচ্ছে C2H2, যেটা এখানে আমাদের মাথায় রাখতে হবে যে C2H2 মানে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড অ্যান্ড এখানে প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন। ইট মিনস হচ্ছে গিয়ে মানে বাকি একটা করে হাত, ওই হাতে একটা করে হাইড্রোজেন আমরা, তাহলে এটা হচ্ছে ইথাইন হয়ে যাবে। অ্যান্ড দেন C2H6 ইট মিনস হচ্ছে আমাদের CH3। এখন আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম যে ইথেন এবং ইথাইনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত হয়, ইজন্ট ইট? আমরা পড়িয়েছিলাম যে ইথিনের ক্ষেত্রে মানে কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে বা sp2 সংকরণযুক্ত কার্বন 2টার মধ্যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য হবে 0.134 ন্যানোমিটার। এখানে থাকা ইথাইনের ক্ষেত্রে ইট মিনস C2H6 এর ক্ষেত্রে এই কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য হয়ে যায় 0.120 ন্যানোমিটার। এগুলা কিন্তু আমি মুখস্থ করতে বলছিলাম। এবং এখান থেকে CH3 এই 2টা কার্বনের বন্ধন দৈর্ঘ্য হয়ে যায় 0.154 ন্যানোমিটার। তাহলে স্বাভাবিকভাবে তুমি দেখতে পাচ্ছ ইথেনকে তারা Z দ্বারা ডিনোট করেছে, ইথাইনকে হচ্ছে Y এবং ইথিনকে X। সব থেকে বেশি দৈর্ঘ্য হচ্ছে Z এর কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, তারপর হচ্ছে এখানে থাকা X এর অ্যান্ড দেন হচ্ছে Y এর। তাহলে আমরা যদি একটু দেখি যে দেখো Z এর সব থেকে বেশি, তারপর X, তারপর Y। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4।
মানে তুমি যদি আজকে এই যৌগগুলো XYZ কে দেখেই চিনে যেতে, তাহলে কিন্তু তোমার এই কোয়েশ্চেনটা সলভ করতে এত বেশি সময় লাগতো না। যেমন করে আমি তোমাকে আসলে ব্যাখ্যা করে করে দেখিয়েছি, তুমি তো আসলে তখন খুবই ইজিলি এটার উত্তর দিতে পারতা। তাহলে এরপরে কোয়েশ্চেন, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? এটা আমি বলেইছিলাম যে এটা একটু স্পেশাল, এবং এটা অলরেডি বোর্ড এবং অ্যাডমিশনে ডিরেক্ট এভাবে কোয়েশ্চেন চলে আসে। বন্ধন দৈর্ঘ্য হবে কীরকম? 0.139 ন্যানোমিটার। আমরা বলেছিলাম না যে একক বন্ধন আর দ্বিবন্ধনের মাঝামাঝি পড়ে যায় বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য। বেনজিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য মানে দ্বিবন্ধন যেটা, সেটা কিন্তু স্পেশাল, এবং সেটার ভ্যালুটা 0.139 ন্যানোমিটার হয়। এটাও মুখস্থের মতো রাখতে হতো। 6 নম্বরে বলা হয়েছে নিম্নের কোন যৌগটির একটি বন্ধন sp3 sp হাইব্রিড অরবিটালের অধিক্রমণের ফলে সৃষ্টি হয়েছে? এক্ষেত্রে এই কনসেপ্টটা তোমার সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয় সেই কনসেপ্টটা তোমার জানতে হবে। জাস্ট এতটুকু মাথায় রাখো, অবশ্যই সমযোজী বন্ধন যখন তৈরি হতো তখন একটা অরবিটাল আর একটা অরবিটালের সাথে কি হয়ে যেত? অধিক্রমিত হতো, তাই না? অথবা ছোট ক্লাসে তোমরা যখন পানি আঁকছো অথবা কার্বন ডাইঅক্সাইড আঁকছো কি করতা? তখন হচ্ছে গিয়ে ওই যে কার্বনের সাথে কার্বনের বহিস্থ কক্ষপথের সাথে অক্সিজেনের বহিস্থ কক্ষপথ কি করাই দিতা? মিলাই দিতা না বা মিশাই দিতা না? এই যে মিলাই দেওয়া মিশাই দেওয়া, এটাকেই কিন্তু আমরা অধিক্রমণ নামে ডাকি। যারা আসলে অধিক্রমণ চেনো না তাদেরকে সহজ করে বোঝানোর জন্য আমি ওই 9-10-এর এক্সাম্পলটা টানলাম। যদি এখনও ক্লিয়ার না হয় সেক্ষেত্রে তোমার অধিক্রমণ কি সেটা জানতে হবে না। নর্মালি জাস্ট এই কোয়েশ্চেনটার মানে হচ্ছে গিয়ে এটা যে আজকে sp3 এবং sp অরবিটাল দ্বারা কোন সমযোজী বন্ধনটা তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা যদি দেখি এই প্রথম কার্বনটার দিকে, আমরা প্রথম এক্সাম্পল থেকে যাচ্ছি, এই কার্বনের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে অবশ্যই সে sp3 সংকরণে সংকরিত, কজ কার্বনের তিনটা হাতে তিনটা হাইড্রোজেন, তিনটা সিগমা বন্ধন, এবং এখানে আরেকটা, তার মানে 4টা সিগমা বন্ধনে সে আবদ্ধ। এই জন্য এই কার্বনের সংকরণ sp3 হবে। অ্যান্ড নেক্সট এই কার্বনের দিকে যদি তুমি তাকাও তাহলে তার তো ভাইয়া 3টা বন্ধন চলে আসছে, মানে ত্রিবন্ধন চলে আসছে, আর ত্রিবন্ধনে আবদ্ধ যে কোনো কার্বনের সংকরণ হয়ে যায় sp। তাহলে আমি যদি বলি এই যে বন্ধনটা, এই বন্ধনটা কেমনে তৈরি হয়েছে? এই বন্ধনটা মূলত আমাদের sp3 আর sp সংকরণ বা সংকরিত অরবিটাল দুইটা দ্বারা কিন্তু আসলে আবদ্ধ হয়েছে, এবং তার মাধ্যমে বন্ধনটা তৈরি হয়েছে। তো আসলে এই কোয়েশ্চেনটা যদি তুমি প্রথম অপশনটা দেখো তাহলে কিন্তু আমরা আসলে নিজেদেরকে লাকি বলতেই পারি, কজ প্রথম অপশন থেকে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, যেখানে থাকা এই বন্ধনটা sp3 এবং sp সংকরণের মাধ্যমে মূলত তৈরি হইল, এবং তারা এটাই জানতে চাইছে যে নিম্নের কোন যৌগটার একটা বন্ধন sp3 sp হাইব্রিড অরবিটালের অধিক্রমণের ফলে সৃষ্টি হয়েছে। আশা করি এটা বুঝে গেছো। আচ্ছা, নেক্সট লাস্ট কোয়েশ্চেন আমাদের, CH3CN যৌগে উপস্থিত কার্বন সমূহ কি ধরনের সংকরণে উপস্থিত? অর্থাৎ এই যে যৌগটা, এই যৌগটা হচ্ছে ইথেন নাইট্রাইল। এই যৌগটার মধ্যে আলটিমেটলি আমরা কি কি বন্ধন পাচ্ছি? নামকরণটা এখন ইম্পর্টেন্ট না, মেইন কথা হচ্ছে এখানে আমরা কি ধরনের বন্ধন না কি ধরনের সংকরণ পাচ্ছি। আমি যদি একটু দেখাই ক্লিয়ারলি বোঝা যায় CH3 তার মানে হচ্ছে 3টা হাতে 3টা হাইড্রোজেন থাকবে। CN অলরেডি আমরা এর আগের ক্লাসে এইটা ডিটেলসে দেখিয়ে এসেছিলাম, অপশনে দিয়েছিলাম যে কার্বনের ট্রিপল বন্ড থাকে কার সাথে? নাইট্রোজেনের সাথে, সায়ানমূলক। এখানে আমরা দেখতেই পাচ্ছি এই কার্বনের 4টা হচ্ছে সিগমা বন্ধন, এই জন্য তার হয়ে যাবে sp3 সংকরণ। আর এই কার্বনে হচ্ছে যেহেতু ট্রিপল বন্ড তার মানে 2টা পাই বন্ড, এই জন্য তার সংকরণ হয়ে যাবে sp। তাহলে স্বাভাবিকভাবে সংকরণটা কি হবে বা অ্যান্সারটা কি হবে? sp3 and sp। তার মানে উত্তর হচ্ছে 4 নাম্বারটা। আশা করি বোঝাতে পেরেছি। এই ক্লাস এই পর্যন্তই থাকলো। যদি এই দুইটা ক্লাস অর্থাৎ এর আগের ক্লাস এবং এই ক্লাস কেউ করে ফেলো তাহলে এই ধরনের প্রশ্ন আশা করি কোনো সমস্যা থাকবে না। তবুও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।